এইখানে যে যে প্রাচীন কালের বট গাছগুলো আছে, এইখানে আছে ওইখানে আছে, এগুলো কত বছর পুরান হবে? এটি আমার বাবার বয়সও এরকমই দেখছে, আমরাও এরকমই দেখতেছি। কাকা এই যে পুরানো বট গাছ তলা, এটা কত বছর পুরান হইব? কয়শো বছর হবে? 300 বছর। 300 বছর? 300 বছর লাগলে হবে না। 50 টাকা দেন, পুরা রাজকীয় ফিল। পুরা খোলা আকাশের নিচে আমি আর ওমরে আছি। ওমর কই যাবো জানো? সাইদুল্লাহ বোন না, সাইদুল্লাহ বোন নাস্তা খেতে যাইতাছি, বুঝছেন? আপনাদের জন্য, আপনাদের দেখাবো আজকে। দেখেন পুরা খোলা আকাশের নিচে 50 টাকা রিসোর্ট, আমাদের টলা রিসোর্ট। ভিউয়ার্স দেখেন, এই যে কাউন্দার ব্রিজ করবে এখান দিয়ে, দেখছেন? এটা হলো নবারবাগের সাইড দিয়ে হচ্ছে। এই যে মাটি কিন্তু অলরেডি খনন করা হয়েছে, তো এটা কাউন্দাবাসীর জন্য সুখবর। খুব শীঘ্রই এখানে ব্রিজ হয়ে যাবে, আর ব্রিজ হবে এখান থেকে শুরু করে এই দেখেন একদম ওই পার পর্যন্ত যাবে। ওটা ভিউয়ার্স 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা এখন সাইদুল্লাহপুর। আর সাইদুল্লাহপুর আরো সকালে আসা লাগে আর কি, এখানে বাজার বসে। আর এই যে হলো, এটা হলো আপনার দরবার শরীফ, পুরাটা হলো আপনার দরবার শরীফ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এই যে এইখানে যে যে প্রাচীন কালের বট গাছগুলো আছে, এইখানে আছে ওইখানে আছে, এগুলো কত বছর পুরান হবে? এটি আমার বাবার বয়সও এরকমই দেখছে, আমরাও এরকমই দেখতেছি। এখানে কি ভৌতিক টাইপের কিছু আছে? না, এইসব আমরা চলাফেরা করি এইসব মানে বট গাছগুলো অনেক প্রাচীন প্রাচীন, কিন্তু থাকলেও এটার মধ্যে অবৈধ কোনো জিনিসটা, কিন্তু জিনিস ভালো। এটার বয়স আমরা বলতে পারবো না নির্ধারিত বয়স। আচ্ছা, এইখানে সবচেয়ে পুরানো বট গাছ কোনটা? এখানে বট গাছ এই যে এইটা সবচেয়ে পুরানো না? হ্যাঁ হ্যাঁ, কালীবাড়ি। আচ্ছা, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি এখন যাব সবচেয়ে পুরানো প্রাচীন বটগাছতলা। আর এই বটগাছতলা বিশাল, আর এটা যে কত বছর পুরানো ওনারা বাপদাদারা মিলে বলতে পারে না, তো আজকে আমরা দেখবো। এখন আমরা যাচ্ছি পুরানো প্রাচীন কালের বটগাছতলায়। আর এই বটগাছ অনেক বছর পুরানো, অনেক, যা এখানে লোকেরা বলে তাদের বাপদাদাদের আগের আমলের। কাকা, আপনার তো এই জায়গার স্থানে মনে হইতেছে আর অনেক পুরানো। কাকা এই যে পুরানো বটগাছতলা, এটা কত বছর পুরানো হইব? কয়শো বছর হবে? 300 বছর। 300 বছর? 300 বছর লাগলে হবে না। আমার বাবা মরে গেছে, আমার 150 বছর হয়ে গেছে। আমার বাবাও কয়ে গেছে যে বাবা আমিও দেখছি ছোটকালে বট গাছ এরকম। তাতে আমার বাবা তো মরে গেছে, মনে হয় 100 বছরের বেশি হয়ে গেছে না, আমার তো 80 বছর হয়ে গেছে। তলে কাকা এটা 300 বছরের পুরানো বট গাছ। 300 বছরের কোনো সমস্যা নেই। এটা কিন্তু সাইদুল্লাহপুরে, এই যে, আর কাকে এখানে স্থানীয়। আর এটার কিন্তু কেউ ভালো মতন বলতে পারতেছে না, কিন্তু এই দেখে। আর ওইটা হলো কাকার বাড়ি, বুঝছেন? আর এই যে বট গাছটা দেখতেছেন, এটা হলো 300 বছর প্রায় পুরানো। আর এইখানে এখনো ওই যে আগের সমান না, এইটা নতুন, এই কালীবাড়িটা নবে দিয়ে গেছে 300 বছর। এই কালীবাড়িটা বাড়ি 300 বছর? হ্যাঁ, ওই মানে ইটা আগে আমরা মাটি দেয়া ঘর কইরা, ওই উপরে ঠিক মাটির দেওয়াল, মাটির মধ্যে সব ফাড়া দিছে। ওখানে পোলা মানে পয়সা হয়েছে গা, আমরা ওই যে করছি, ওটার ওয়াল করছি, সব ফাড়া দিছি। তাহলে কাকা সবচেয়ে প্রাচীন কালের বট গাছ এটাই? হ্যাঁ, এই যে। আর এই যে কালীবাড়িটা, এই যে কালীবাড়ি, এটাও কিন্তু বিয়ার্স অনেক পুরানো। এইটা কিন্তু আবার নতুন করে উঠেছে আর কি, আগে তো ছিল 300 বছরের নবাব চলে জায়গা। নবাব? আচ্ছা, ওই জায়গায় একটা কবর দেখছিলাম একটা প্রাচীন কালের, ওইটা কি নবাবের? হ্যাঁ, নবাবের স্টাফে গেলি সব 30 পাখি আপনার কালিন্দ ধৈরা, এইদিন ধৈরা সবাই কাশিমপুর নবাবের স্টাফ। নব ছাড়া হয় নাই, নবের দশ দিছে হয়েছে, তারই দেখি এই দেশে রাজা ছিল। আর সাইদুল্লাহপুর আসলে কিন্তু এই যে কাকাকে এইখানেই পাবেন, এই যে বটগাছতলার এখানে, এইখানের স্থানীয় নবের স্টাফ। এই যে এইটা নবের স্টাফ। নব মনে করেন যে 300-400 বছরের মানে এই হলো 300 বছরের আগে প্রাচীন কালের পুরানো বটগাছ। বাইকে এইখানেই থাকেন? জি। কাকা যে বললো এটা 300 বছরের পুরানো, আপনার কি মনে হয়? ঠিক আছে, 300 বছর আগে। আপনারা এখানে প্রায় কত বছর? আমরা এখানে প্রায় আছি 30 বছরের কাছাকাছি। 30 বছরের কাছাকাছি। আচ্ছা, আপনারা কি ভুতুরে টাইপের কিছু দেখছেন এখন? না, এখানে অন্তত দেখতে পারি নাই। সবাই যে বলে বটগাছ তলায় ভূত থাকে, লুল্লু ভূত, না, এখানে থাকতে পারে না। এখানে না, এখানে মন্দির আছে 3টা। মন্দিরও আছে, আবার ওই সাইডে মাজারও আছে, হ্যাঁ, দরবার শরীফ আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে ভাই।
ভিউয়ার্স আমি এখন আছি সাইদুল্লাহপুর দরবার শরীফে, আর দরবার শরীফে আপনাদের ঘুরে দেখাবো। আর এখানেও কিন্তু প্রচুর বট গাছ, আর এই জায়গাটা একদম নীরব। আর এখানে কিন্তু উরুস হয়। আমি ছোটবেলা আসতাম, ছোটবেলা আপনার প্রায় 30-40 ডেক তেহারি রানতো, তেহারি খেতে আসতাম আর কি, আমি মাংস দিত বইরা। আমার সাথে আইছে কাজী ওমর। ভাই রে ভাই, যে কি রে ওমর, কইলাম জায়গা তো একদম নীরব। ভিউয়ার্স এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 50 বছরের পুরান হবে। আর এটা হলো সাইদুল্লাহপুর দরবার শরীফে, আর এটা কিন্তু একদম নদীর পাশে দরবার শরীফটা। ভিউয়ার্স ওমর আর আমার প্রচুর খিদা লাগছে, এখন যাবো আমরা হোটেলে। আর এইখানে বাজার বসে, আমরা দেরি করে ফেলছি এর জন্য বাজার পাই নাই। ভিউয়ার্স দেখেন এসে কিন্তু এই দেখেন গাছের কাঁঠাল পেয়ে গেছি, আর ওনারা নিজেরা এগুলো নিজেদের গাছের। আর এই দেখেন কি সুন্দরভাবে বিক্রি হচ্ছে, পুরো গ্রামীণ টাইপের। ভিউয়ার্স এই হচ্ছে গোলাপ বাগান, দেখেন কি সুন্দর গোলাপ বাগান। ওই সাইডে একটা ছিল, তো ওই সাইডে এটা পুরো বাউন্ডারি দেওয়া, যার ফলে আমরা ঢুকতে পারি নাই। আমি এখন আছি সাইদুল্লাহপুর, এই সেই রহস্যময় পুকুর। আর এই পুকুরে প্রত্যেক বছরের লোক না, আর এখানে কেউ নামে না। আপনারা আসেন দেখেন, এই যে দেখেন লেখা আছে মসজিদের এই পুকুরে গোসল করার নির্দেশ, আদেশ ক্রমে মসজিদ কর্তৃপক্ষ। এর আগের বার আমরা গোসল করতে এসেছিলাম, তো তখন সবাই চিল্লাচিল্লি করছে, নামতে মানা করছে, কারণ প্রত্যেক বছরে এটাতে লোক নেয়, এটাতে সম্পূর্ণ নামা নিষেধ। এ পুকুরে কিছু একটা রহস্যময় আছে, যার ফলে কেউ নামে না, নামলে নাকি পা ধরে টান দেয়। মানে আপনারা 2-3 জন ডুবাইতেছেন, একজন দেখবেন নিখোঁজ। সবসময় আবার নেয় না, বছরে একবার নেয় এখানে লোক। এই সে রহস্যময় পুকুর।